আমাদের শরীরের সবচেয়ে আশ্চর্যজনক অঙ্গগুলোর মধ্যে একটা হলো কিন্তু আমাদের ত্বক, তাই না? এটা শুধু আমাদের বাইরের একটা আবরণই নয়, বরং এটা একটা অসাধারণ রক্ষা কবচ। তো চলুন আজ আমরা এই ত্বকের পেছনের অবিশ্বাস্য বিজ্ঞানটা নিয়েই একটু জানব। কখনো কি মাথায় এসেছে যে আমাদের ত্বক ঠিক কিভাবে আমাদের রক্ষা করে, বা সময়ের সাথে সাথে কেনই বা এতে বলিরেখা পড়ে? আর এই যে আমরা ঘামি, এই ব্যাপারটাই বা কি? চলুন আজ একসাথে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা দারুণ জিনিস দেখব। প্রথমে জানব ত্বকের নিজস্ব প্রাকৃতিক সানস্ক্রিন নিয়ে, তারপর শুনব বলিরেখার পেছনের গল্প, এরপর বুঝব ঘাম আর লবণের মধ্যে সংযোগটা কোথায়, এবং সবশেষে ত্বকের রমের পেছনের গভীর ইতিহাস নিয়েও কথা বলব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় হল ত্বকের নিজস্ব সানস্ক্রিন মানে মেলানিনের বিজ্ঞান। মানুষের ত্বকের রং কেন আলাদা হয়? দারুণ একটা প্রশ্ন, তাই না? আর মজার ব্যাপার হলো আমাদের আজকের আলোচনার উৎসে একজন ছাত্র ঠিক এই প্রশ্নটাই করেছিল। আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই থাকা এক জাদুকরী উপাদানের মধ্যে। আর সেই জাদুকরী জিনিসটা হলো মেলানিন। সহজ কথায়, মেলানিন হলো আমাদের শরীরের নিজস্ব রং তৈরির একটা ফ্যাক্টরি, যা শুধু আমাদের ত্বকই নয়, আমাদের চুলের রঙও ঠিক করে দেয়। হ্যাঁ, আমাদের ত্বকের রঙের ভিন্নতার পেছনের মূল কারিগর কিন্তু এটাই। দেখুন, মেলানিনকে তো আমাদের শরীরের এক সুপারহিরো বলাই যায়। এটা শুধু আমাদের ত্বকের রঙই গাঢ় করে না, বরং সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রেডিয়েশন শোষণ করে আমাদের ত্বককে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে বাঁচায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে সূর্য থেকে এটা আমাদের বাঁচাচ্ছে, সেই সূর্যের আলোই কিন্তু আবার আমাদের শরীরে আরও বেশি মেলানিন আর খুব দরকারি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। কি দারুণ একটা প্রাকৃতিক ব্যালেন্স, তাই না? তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, যাদের ত্বক ফর্সা তাদের শরীরে কি মেলানিন নেই? উত্তরটা হলো অবশ্যই আছে, তবে পরিমাণে একটু কম। যাদের ত্বকের রং গাঢ় তাদের শরীরে মেলানিন বেশি পরিমাণে থাকে, যা তাদের রোগ এবং ইউভি রশ্মির বিরুদ্ধে অনেক বেশি সুরক্ষা দেয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে এমনও হয় যে অপুষ্টি বা কোনো রোগের কারণে ত্বকের কিছু কিছু জায়গায় মেলানিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, আর তখনই ত্বকে সাদা দাগ দেখা দেয়, যেটাকে আমরা শ্বেতি রোগ নামে চিনি। আচ্ছা, মেলানিনের গল্প তো হলো। এবার চলুন আমাদের আলোচনার পরের ধাপে যাই আর দেখি বয়সের সাথে সাথে আমাদের ত্বকে কী পরিবর্তন আসে, মানে বলিরেখার গল্প। বলিরেখা পড়ার ব্যাপারটা আসলে বেশ সহজ। ভাবুন তো একটা পুরনো টি শার্টের কথা। ছোটবেলায় যখন আমাদের শরীর বাড়তে থাকে, ত্বকও সেটার সাথে তাল মিলিয়ে বড় হয়, মানে স্ট্রেচ করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর যখন একটু সংকুচিত হয়, ত্বকটা কিন্তু আর আগের মতো ছোট হতে পারে না। ফলে এই যে বাড়তি চামড়া, এটাই ভাঁজ হয়ে বলিরেখা তৈরি করে। এবার একটা খুব পরিচিত বিষয় কথা বলা যাক, ঘাম, লবণ আর মাথা ঘোরানো। এটা আসলে আমাদের শরীরের নিজস্ব কুলিং সিস্টেমের একটা অংশ। আচ্ছা, ঘামের মধ্যে আসলে কি থাকে? মূলত পানি, লবণ আর আমাদের শরীরের কিছু বর্জ্য। এখন দেখুন, শরীর থেকে বর্জ্য বেরিয়ে যাওয়াটা তো ভালো, কিন্তু লবণ বেরিয়ে যাওয়াটা সবসময় ভালো খবর না, কারণ আমাদের শরীরের জন্য লবণও কিন্তু খুব জরুরি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমাদের শরীর যখন গরম হয়ে যায়, তখন তাকে ঠান্ডা করার জন্য আমরা ঘামি। এটা অনেকটা আমাদের শরীরের প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো। কিন্তু এই ঘামের সাথে শরীর থেকে লবণও বেরিয়ে যায়। আর এই লবণ কিন্তু আমাদের নার্ভ সিস্টেম আর মাংসপেশি ঠিকঠাক কাজ করার জন্য খুবই জরুরি। তাই যখন শরীর থেকে অনেক বেশি লবণ বেরিয়ে যায়, তখন আমাদের মাথা ঘুরতে পারে, এমনকি আমরা জ্ঞানও হারাতে পারি। আমাদের মূল আলোচনায় একটা গল্প ছিল, যেখানে একজনের চাচা খুব বেশি ঘামতেন বলে ডাক্তার তাকে লবণ পানি খেতে বলেছিলেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। ওই হারিয়ে যাওয়া লবণটা পূরণ করাই ছিল আসল উদ্দেশ্য। তো ত্বকের বিজ্ঞান তো আমরা কিছুটা বুঝলাম, কিন্তু এর সাথে জড়িয়ে আছে মানব ইতিহাসেরও একটা বড় অধ্যায়। চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। এটা খুবই দুঃখজনক, কিন্তু সত্যি। ইতিহাসে একটা সময় ছিল যখন মানুষের ত্বকের রঙের ওপর ভিত্তি করে ভয়ঙ্কর বৈষম্য করা হতো। তখন একটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল যে গায়ের রং দিয়ে নাকি বোঝা যায় কে সভ্য আর কে অসভ্য। অবশ্যই এই ভয়াবহ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অনেকেই। সম্মান আর অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিংয়ের মতো মহান নেতারা। আর তাদের সেই লড়াইয়ের ফলেই আজ বিশ্বের প্রায় সব দেশেই বর্ণবৈষম্যকে একটা মারাত্মক অপরাধ হিসেবে দেখা হয়। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে দেখি, আমাদের ত্বক কি করে। এটা মেলানিন দিয়ে আমাদের সূর্যের রশ্মি থেকে বাঁচায়, জরুরি ভিটামিন ডি তৈরি করে,
বয়সের সাথে সাথে এর চেহারা বদলায়, ঘামের মাধ্যমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে, আর সবশেষে আমাদেরকে একটা অভিন্ন মানব ইতিহাসের সাথে যুক্ত করে। ত্বকের এই যে এত অসাধারণ বিজ্ঞান আর এর পেছনের এত গভীর ইতিহাস সবকিছু জানার পর আমরা কি নিজেদের ত্বককে আর আগের চোখে দেখতে পারি? এটা তো শুধু একটা আবরণ নয়, তাই না? এটা আমাদের পরিচয়, আমাদের রক্ষা কবচ আর আমাদের হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।